কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বাচ্চা ডায়েরি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ। গল্পটা শোনার পর লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা কেমন ধরনের রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এসএসসি পরীক্ষা দিতে এসেছি, প্রিপারেশন মোটামুটি। এখন আমি দোতলার বারান্দা থেকে নিচের দিকে হাঁ করে তাকিয়ে আছি। ভাবতেছেন কেন হাঁ করে তাকিয়ে আছি? আরে মানুষ হয়ে পরি দেখা ভাগ্যের ব্যাপার না? আমি তো এখন পরি দেখতেছি, হলুদ পরি। বুঝতেই পারতেছি না এটা মানুষ নাকি পরি। আমার চোখের পলক পড়ছে না, আমি শুধু তাকেই দেখতেছি। হলুদ ড্রেসে মেয়েটাকে একদম হলুদ পরির মতো লাগতেছে। হঠাৎ মেয়েটার সাথে আমার চোখাচোখি হলো। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। মেয়েটা অবাক হয়ে গেল আমার এভাবে তাকিয়ে থাকা দেখে। মেয়েটা হাত দিয়ে ইশারা করতেছে, মনে হয় বলতেছে যে, এই যে মিস্টার, কি দেখেন? পরি দেখি পরি। দাঁড়ান, আসতেছি, আপনার মজা দেখাবো। তারপর মেয়েটা সেখান থেকে চলে গেল। এ কি, মেয়েটা দেখতেছি সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। খাইছে আমারে, মনে হয় মজা দেখাতে আসতেছে। এই সুযোগ, বাবা রবিউল পালা এখান থেকে। দৌড়ে গিয়ে নিজের সিটে চুপ করে বসে থাকলাম। কি ভদ্র, আমি কোনো মেয়ের দিকে তাকাচ্ছি না, এমন ভাব করে বসে আছি যেন আমার থেকে ভদ্র আর কেউ নেই। হঠাৎ মনে হলো আমার পাশে কোনো এক মেয়ে বসলো। আমি তো দেখছি না, আমার মাথা নিচ দিকে একটু আর চোখে তাকিয়ে দেখলাম মেয়েটার গায়ে হলুদ ড্রেস। আল্লাহ বাঁচাও আমারে, এটা দেখে ওই মেয়েটা। কি করি এখন? চুপচাপ নিচের দিকে মাথা করে বসে আছি। মনে হয় আজকে মেয়েটা আমার 12টা বাজাবে। বাহ, এখন তো দেখতেছি খুব ভদ্র হয়ে বসে আছেন। জি, আমাকে কিছু বলতেছেন? না, একটা অভদ্র ছেলেকে বলতেছি। ও আচ্ছা। নাম কি? কি হলো? আমাকে বলছেন? জি, আপনাকেই বলতেছি। কিন্তু আমি তো অভদ্র না। সেটা আমার বোঝা হয়ে গেছে। মানে কি? আমার দিকে হা করে তাকিয়েছিলেন কেন? এই সেরেছের এখন কি বলবো, ধরা পড়ে গেছি। কি হলো বলুন? আপনার দিকে তাকাইনি তো, আপনার পাশে একটা ছেলেকে দেখছিলাম। ছেলেকে দেখার কি আছে? একটা কারণ আছে, বললে বিশ্বাস করবেন না। কি কারণ? আরে ছেলেটা দেখতে হুবহু আমার মতো, তাই হা করে ভাবতেছিলাম আমার কি যমজ ভাই ছিল নাকি। মনে হয় মেলায় গিয়ে হারিয়ে গেছিল। আপনি তো মহা ফাজিল। এখানে ফাজিলের কি দেখলেন? কোথায় আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে দিবেন তা না করে উল্টো আমার উপর চোটপাট করছেন। আচ্ছা, হারামি তো আপনি। ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হবে? মিথ্যা সিনেমার কাহিনী শোনাচ্ছেন আমাকে। শুনিয়েছি, বেশ করেছি। আপনি আর আমার সাথে কথা বলবেন না। আমার বয়ে গেছে আপনার সাথে কথা বলতে। চুপ, অভদ্র। চুপ টু। কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হয়। আল্লাহর রহমতে সবই কমন পড়ছে, কিন্তু এ কি, কিছুই তো মনে করতে পারছি না। সব দোষ এই মেয়েটার, ওর জন্যই সব ভুলে গেছি। কিন্তু এখন কি করব? এদিকে ওই মেয়ে দেখছি ঠিক মতো সব লিখে যাচ্ছে। হ্যালো, আমরা কি বন্ধু হতে পারি? না, পারি না। প্লিজ এরকম করবেন না। পরীক্ষার তো হলে স্টুডেন্টই স্টুডেন্টকে দেখবে, তাই না? কথা না বলে বলে যা লিখতেছি তাই লিখেন। থ্যাংক ইউ। পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে আসলাম। দোস্ত, এক্সাম কেমন দিলি? আর বলিস না দোস্ত, 2 বছর লেখাপড়া করে পরীক্ষা দিতে এসেছি। কমন পড়েছে, বাট সাইড কমন দিয়ে লিখতে হলো। মেয়ে নাকি ছেলে? ওই যে ওই মেয়ে। ওরে আল্লাহ রে, এত সুন্দর মেয়ে! আমি তো এখনই ওই মেয়ের উপর ক্র্যাশ খামু। শালা আমি 3 ঘন্টা আগে খাইছি। কিছু বলতে পারছস? খালি ঝগড়া করেছি। আচ্ছা, মেয়েটারে ফটাই ফেল। পড়বে তো? চেষ্টা কর। আচ্ছা তুই দাঁড়া, আমি মেয়েটার সাথে কথা বলে আসি। তারপর আমি মেয়েটার কাছে এসে বললাম, এই যে আপনার নাম কি? পড়ি। আপনার? চিন। হি হি হি। আস্তে হাসেন, মুখে মাছি ঢুকে যাবে। আচ্ছা আমরা একই ক্লাসে তো পড়ি, তাহলে আমরা তুমি করে বলতে পারি না? হ্যাঁ, পারি। আচ্ছা ভাই, পরের এক্সামে আবার দেখা হবে। নামটা বলে যাও। রবিউল। বাসায় চলে আসলাম। সব সময় শুধু পরীর কথা ভাবতেছি। এত সুন্দর কেন? ওর কথা ভাবতে ভাবতে দিন কাটে, রাত কাটে, লেখাপড়া লাঠি উঠেছে, পড়াশোনা তো কিছুই হলো না। পরের দিন পরীক্ষা দিতে আমরা চলে গেলাম। আবার ওর দিকে হা করে তাকিয়ে আছি। একটু পর দেখি কে যেন পেছন থেকে কলার ধরে টানতেছে। এই ছাড়ো তো। কি করো? দেখতেছিস না পরীকে দেখতেছি। কিন্তু পড়ি তো এখানে।
এখানে মানে কোথায়? এ কি পরি তুমি এখানে? এখানে। আচ্ছা ভিতরে চলো। চলো। আজকেও পরীর দেখে দেখে সব লিখেছি। এভাবে ওর সাথে দেখা হতো, কথা হতো, এভাবে দিন যেতে লাগলো। আমিও আস্তে আস্তে পরীর প্রতি দুর্বল হয়ে পড়লাম। মনে মনে ভাবলাম 9ই মে পরীকে প্রপোজ করব, কিন্তু হলো না। সাহস পেলাম না। ওর কথা চিন্তা করতে করতে লেখাপড়া তো কিছুই হয় না। ভাবলাম শেষ পরীক্ষার দিনে যেভাবেই হোক পরীকে মনের কথাটা বলবো। এভাবেই চলতে চলতে একদিন সেই অন্তিম মুহূর্ত চলে আসলো। আজকে পুরো প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু ভাগ্য আমার সহায় না। আমার এক্সাম শেষ করার আগেই ও এক্সাম শেষ করে বাসায় চলে গেল। আমার আর বলা হলো না। পরীক্ষা শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। রেজাল্ট পেলাম, কলেজে ভর্তি হলাম। আজকে প্রথম ক্লাস করলাম, ভালোই লাগলো। হঠাৎ হলদে পরীকে দেখতে পেলাম, তার মানে পরীও এখানে ভর্তি হয়েছে। চান্স পেয়েছি, হাতছাড়া করা যাবে না। আমি ডাক দিলাম, হলুদ পরী, আমাকে চিনতে পেরেছো? না তো, কে আপনি? এই মাইয়াটা কয় কি? আরে আমি রবিউল, ওই যে পরীক্ষার হলে তুমি আমার সব দেখে লিখেছিলা। ও, এবার চিনতে পারছি। আর কি বললা তুমি? আমি তোমার দেখে লিখেছি নাকি তুমি আমার দেখে লিখেছো? ওই একই কথা। পরী, একটা কথা বলি। বলো। আমাকে তোমার জিন বানাবা? মানে? আই লাভ ইউ। হি হি হি। এটা কি হলো? কিছু হয় নাই, এখন হবে। কি হবে? দাঁড়া, আমার জিনকে ফোন দিতেছি। ও কে জানিস? কে? পুলিশ। ওরে বাবা রে। হ্যালো জিন। ধ্যাত্তেরি, সাগর তুমি কোথায়? রবিউল, তুই পালা, বেঁচে থাকলে অনেক মেয়ে পাবি। চাচা, আপন প্রাণ বাঁচা, দে দর। এই লজ্জা কোথায় রাখবো বলেন? কলেজের প্রথম দিনে জিনের থুক্কো, পুলিশের দৌড়ানি খাওয়া লাগবো। কেমনটা লাগে? কয়দিন আর কলেজে আসা যাবে না। ভাবতেছি খালার বাসায় চলে যাব। এই যা, আপনাদের তো বলে দিলাম, আপনারা আবার জিনকে বইলেন না যে আমি খালার বাসায় যাবো। আর আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই জিনের হাতে ধরা না পড়ি। কয়েকদিন খালার বাসায় থাকলাম। আজ খালার বাসা থেকে বাড়ি চলে আসলাম। এখনো বাড়ি যাইনি। বাড়ির পাশে একটা চায়ের দোকানে বসে আছি, এখনো বাড়িতে যাইনি। তখন দেখি রাহাত আসছে। কিরে শালা, এই কয়দিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? খালার বাসায় গিয়েছিলাম, অতঃপর দুজনে বসে আড্ডা দিচ্ছিলাম। অনেকক্ষণ থেকে দেখছি আমাদের বাসার সামনে একটা ছেলে ঘুরঘুর করছে। বিষয়টা দেখতে হবে, তার কাছে গেলাম। কি চাই এখানে? কিছু না ভাই। তাহলে এখানে ঘুরঘুর করো কেন? না ভাই, এমনি। এমনি মানে ওই মতলব কি? না ভাই, একটা কাজ এসেছিলাম। কি কাজ? কাজটা প্রাইভেট। আচ্ছা, আর যেন এই বাড়ির সামনে ঘুরঘুর করতে না দেখি। আচ্ছা। ছেলেটা চলে গেল। আমি বাসার কলিং বেল বাজালাম। আম্মু কিছুক্ষণ পর দরজা খুলে দিল। কি রে, কখন আসলি? এই তো এক্ষুনি। এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি ভালো লাগলো না তাই। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমালাম। তারপর বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই সময় কলিং বেল বাজছে। দেখ তো কে এলো। ওকে দেখছি। গেটটা খুলে আমি তো থ হয়ে গেলাম। কি দেখছি আমি? এ তো অপসরী। স্বপ্ন দেখছি না তো? আমি তো ক্রাশড। আহ, কি অপরূপা, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। মেয়েটা যে কখন চলে গেছে বলতেই পারবো না। আম্মুর ডাকে আমার ঘোর কাটলো। কে এসেছিল? অপসরী? কি? না মানে একটা মেয়ে। কোথায় গেল? আরে তাই তো, কোথায় গেল? মেয়েটা তো আমার সামনেই ছিল। স্বপ্ন দেখলাম না তো। এসব ভাবতে ভাবতে বাইরে চলে গেলাম। বন্ধুদের সাথে ঘোরাফেরা করে সন্ধ্যায় বাসায় আসলাম। আম্মু এসে বলল, যা তো, এটা উপরে দিয়ে আয়। উপরে দিয়ে আসবো মানে? উপরতলা ভাড়া দিয়েছি। ও আচ্ছা, দাও। উপরে গিয়ে দরজায় নক করলাম। দরজা খুলে দিল একটা মেয়ে। আরে, এটা তো অপসরী। তার মানে তখন মেয়েটা উপরে এসেছিল আর আমি বুঝতেই পারিনি। মেয়েটাকে দেখতে সেই লাগছিল। আমি তো আবারও ক্রাশ খাইমো না। এমনি একবার ক্রাশ খাইছি, বারবার খেলে আবার পেট খারাপ করবে, তাই না পাঠক পাঠিকাগণ? হ্যালো, আমি রবিউল। আমি রিয়া। কি চাই? আমার কিছুই চাই না।
আপনাদের মনে হয় এটা চাই? আম্মু এদিকে আসো তো, আন্টি কি যেন পাঠিয়েছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আমি রবিউল। ও আচ্ছা, বাবা ভিতরে এসো। ভিতরে গিয়ে তাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। জানতে পারলাম মেয়েটা আমার 1 বছরের সিনিয়র। শুনেই মনটা খারাপ হয়ে গেল। আমাদের কলেজেই নাকি পড়ে। আন্টি বলল কাল থেকে রিয়াকে সাথে নিয়ে কলেজে যেতে। মেয়েটা মিশুক টাইপের। কিছুক্ষণের মধ্যে ওর সাথে অনেক ফ্রি হয়ে গেলাম। আন্টি এখন আমি আসি। খেয়ে যাও। না আন্টি, অন্যদিন খাবো বলে চলে আসলাম বাসায়। এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরদিন সকালে আন্টি রবিউল কোথায়? দেখ গিয়ে ঘুম বাবু, এখনো ঘুমই শেষ হয়নি। কি এখনো ঘুমাচ্ছে? তাহলে কলেজে যাবে কখন? কি জানি। রিয়া এসে আমাকে ডাকতে লাগলো। রবিউল, আয় রবিউল। যাও তো আম্মু, তোমার বৌমা আমাকে কিস করতে আসতেছে, এখন বিরক্ত করো না। তাই? এই সময় বৃষ্টি হলে কেমন হবে? তাহলে খুব রোমান্টিক মুহূর্ত হবে এটা। আকাশের দিকে তাকিয়ে দেখ, বৃষ্টি আসবে মনে হয়। আরে তাই তো, এখনই তো বৃষ্টি আসবে মনে হয়। বলতে বলতে আমার শরীরে 1 বালতি জল এসে পড়লো। আমি লাফ দিয়ে উঠে বসলাম। খুব রোমান্টিক, তাই না? তুমি এখানে? হুম। এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। ঠিক কি ভুল সেটা পরে হবে। তোমার হাতে 5 মিনিট সময়, রেডি হও, কলেজে যাব। তা না হলে তোমার খবর আছে। তাড়াহুড়ো করে রেডি হলাম, 10 মিনিট লাগলো। দেরি হয়েছে এর জন্য আজকে নাকি তাকে ফুচকা খাওয়াতে হবে। অনেকদিন পর আজকে কলেজে যাচ্ছি। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেলাম। রিয়া ওর ক্লাসে চলে গেল আর আমি আমার ক্লাসে গিয়ে দেখি রাহাত বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। কি রে, তুই কলেজে আসতে পারলি? কেন, আমি কলেজে আসতে পারি না নাকি? ঠিক তা না, তুই তো একদিন এসে 10 দিন আসস না। তোরে কইছে, আমি তো এইমাত্র 6 দিন পরে আসলাম। 6 দিন তোর কাছে মাত্র হলো? তারপর আমি আর রাহাত কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর স্যার আসলো আর ক্লাস নিতে লাগলো। একে একে সবগুলো ক্লাস করলাম। তারপর আমি আর রিয়া বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুমে রাত হয়ে গেছে বুঝতে পারিনি। আম্মুর ডাকে ঘুম ভাঙে। তারপর ফ্রেশ হয়ে নিলাম। তারপর আম্মু খাওয়ার জন্য ডাকলো। খাওয়া দাওয়া করে রুমে এসে বসে আছি, কিন্তু ভালো লাগছে না। তাই ভাবলাম ছাদে গিয়ে ঘুরে আসি। ছাদে এসে এক কোণে দাঁড়িয়ে আছি, হালকা বাতাস বইছে, ভালোই লাগছে। হঠাৎ পেছনে কারো আওয়াজ শুনতে পেলাম। দেখি রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া এসে আমার পাশে দাঁড়ালো। কি ব্যাপার, রাতে ছাদে কেন? এমনি ভালো লাগছে না, তাই দাঁড়িয়ে আছি। ও আচ্ছা। কিছুক্ষণ নীরবতা। তো প্রেম করো কয়টা? আই এম ইনোসেন্ট বয়, আমি প্রেম টেম করি না। আইসে আমার ইনোসেন্ট বয়। তুমি কেমন ভদ্র তা জানা হয়ে গেছে একদিনেই। শয়তান একটা। না, আমি শয়তান না তো। তো মই শয়তানের হাড্ডি, হি হি হি। তারপর আমরা আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, তাই রুমে এসে ঘুমিয়ে গেলাম। এভাবে দিন চলতে থাকলে একদিনে রিয়ার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল। একদিন সকালে ঘুমিয়ে আসি, তখন রিয়া এসে জোর করে তুলে দিল। ফ্রেশ হয়ে নিচে আসতে বলল কলেজে যাবে, কিন্তু আমার আজ কলেজে যাওয়ার কোনো মুড নাই। তবু ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। কিছুক্ষণ যাওয়ার পর রিয়াকে বললাম, চলো আজ কোথাও ঘুরে আসি। কোথায়? চলো আজকে পার্কে যাই। সত্যি? চলো। মনে মনে স্থির করলাম আজকে আর কলেজে যাব না। অনেক ঘোরাঘুরি করলাম। মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে ফেলেছে, না হলে আমার হাত ধরে ঘুরবে কেন? একসাথে ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম। এইবার মনে হয় সিনিয়রের সাথে প্রেমটা হয়েই যাবে। সুন্দর মেয়েরা বেশি দিন ওয়েট করে না। ভাবছি এখনই প্রপোজ করে ফেলবো। যেই ভাবা সেই কাজ। আর আপনারা তো জানেন আমি একটা বেহায়া ছেলে। রিয়া, একটা কথা বলি। বলো। আমাকে প্রাইভেট পড়ানোর দায়িত্ব নিবা? আচ্ছা দেখি। আর একটা কথা বলি। বলো। সিনিয়র মেয়ের সাথে কি জুনিয়র ছেলের প্রেম হয়? হতেই পারে। তাহলে আমাদেরটাও হবে। আচ্ছা কি বলতে চাইছো ভালো করে বলো। আমাকে তোমার জুনিয়র বর বানাবা? না, আমার সিনিয়র বর আছে। কি? আমার টাকা ফেরত দে। কিসের টাকা? হারামি, তোর সিনিয়র বর আছে, তার কাছ থেকে ফুচকা আইসক্রিম খেতে পারিস না? হারামজাদা টাকা ফেরত নিবি, তাহলে খাওয়াইছস কেন? আমি কি জানি যে তুই ফাঁকা নাই?
এখন আমার টাকা ফেরত দে। দিব না, কি করবি তুই? আচ্ছা, একটা কাজ করতে হবে, তাহলে টাকাটা নিব না। কি কাজ? আমার এক গালে পাপ্পি দিলে ফুচকার টাকা মাফ, আরেক গালে দিলে আইসক্রিমের টাকা মাফ, আর না হলে আমাকে জড়িয়ে ধরো, তাহলে সব মাফ। হারামজাদা দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলেই পায়ের জুতা খুললো। এটা কি করতেছো? তোর গালে কিস করব, দাঁড়া। তোমার কিস করতে কষ্ট হবে, তুমি দাঁড়াও, আমি করতেছি। কি বললি হারামি? ভাবছিলাম তুই অপসরি, তুই তো একটা ডাইনি বডি। কুত্তা, লুচ্চা, হারামজাদা। বলেই জুতা নিয়ে আমাকে দৌড়ানি দিল। পুরো 1 ঘন্টা আমার দৌড়ানি দিছে। বাসায় এসে ভাবতেছি শালি আর জীবনও প্রেম করব না, সব মাইয়া এক। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে পকেট থেকে টাকা খসাবে, তারপর বলবে তার বিএফ আছে। আমার টাকা আমি ফেরত নিয়ে ছাড়মো, বাপের পকেট থেকে চুরি করা টাকা আমি ওর কাছ থেকে আদায় করে ছাড়মো। হারামজাদি, তোরে ভাবছিলাম তুই একটা অপসরি, এখন দেখছি তুই একটা কুটনি বুড়ি। ওর পিছে আর আমি ঘুরবো না। কালকে কলেজে যাবো, দেখি সেখানে একটাকে পটাতে পারি নাকি। আর এই যে আপনাদের বলছি, আপনারা মনে হয় আমার জন্য দোয়া করেন না, করলে তো এতদিনে একজনের পেয়েই যেতাম। আজকে আমার জন্য দিল খুশ দোয়া করবেন, যাতে আর কেউ এভাবে জুতা নিয়ে দৌড়ানি দিতে না পারে। পরের দিন রিয়া একাই কলেজে যাচ্ছে, তখন রিয়ার আম্মু ওকে বলল, কিরে রিয়া, আজকে একাই যাচ্ছিস? রবিউলকে নিয়ে যাবি না? না, ওই বান্দরের সাথে আমি যাব না। কেন, ও আবার কি করলো? যা করেছে তা বলা যাবে না, আমি এখন যাই। আচ্ছা যা। অতঃপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের দিকে রওনা দিলাম। কেমন জানি লাগতেছে, আবার ভয়ও লাগতেছে। যদি ওই জিন আমারে ধরে নিয়ে যায় তাহলে আমার বউয়ের কি হবে? আরে ধ্যাত, আমি তো বিয়েই করিনি। কলেজে পৌঁছে গেলাম, সবাই সবার সাথে কত গল্প করতেছে, আর আমি শালা মাইয়া খুঁজতেছি, একটাও পাচ্ছি না। আরে সাবার, একটা পাইছি, কি সুন্দর। সেভাবেই হোক কথা বলার ব্যবস্থা করতে হবে, যেভাবেই হোক কথা বলার ব্যবস্থা করতে হবে। ওরে আল্লাহ, সিঁড়ি দিয়ে নামতেছে, এটাই সুযোগ। গেলাম, কাছে দিলাম ধাক্কা। মেয়েটা কেমন জানি রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। যাক, এখন একটু ভাব নিতে হবে। আরে আছে আছে। কি আছে? ওই যে এখন বলবেন বাড়িতে মা বোন আছে নাকি, তাই বললাম আছে, বাট বোনও নাই বউও নাই। ওপরের ফ্লোর একটা মেয়ে থাকে, ওরে আপু বলি। উফ, ওই আপনি রেডিওর মতো বকবক শুরু করলেন কেন? আপনি কি চোখে দেখেন না? দেখি তো। তাহলে ধাক্কা মারলেন কেন? দেখছিলাম তাই খেয়াল করিনি। কি দেখছিলেন? চাঁদের পরি। দিনের বেলা চাঁদের পরি কোথায় পেলেন? এই তো আমার সামনে। তুমি এত সুন্দর কেন? আমি তো দেখেই ক্রাশড। এই, আপনার কি লজ্জা শরম কিছুই নাই? প্রেম করতে হলে ওটা থাকতে নেই। সরেন তো, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যাও, তবে নামটা বলে যাও। একটা হাসি দিয়ে বলল, মেঘা। কি সুন্দর হাসি। আমি তো আবার ক্রাশড। এবার মনে হয় প্রেমটা হয়ে যাবে। এই মেয়ের পিছনে এখন আঠার মতো লেগে থাকতে হবে, তাহলেই হবে। ক্লাস পুরো ভর্তি, তাই দাঁড়িয়ে আছি। স্যার দাঁড়িয়ে থাকতে দেখে একটা বেঞ্চে বসতে বললেন, মেয়ের পাশে। পাশে তাকিয়ে দেখি মেঘা। হাই মেঘা। আল্লাহ রে, আপনি এখানেও হাজির? জি, আপনার টানে এখানেও চলে আসলাম। কি চান আপনি? ভালোবাসা। দেখেন, আমাদের বাসা আব্বুর আছে, তার সাথে যোগাযোগ করেন। আরে আমি লাভের কথা বলেছি। সেটাও আমি জানি না। আল্লাহ রে, কার পাল্লায় পড়লাম আমি। ও আল্লাহ, উপর থেকে দড়ি নাইমা দাও, আমি উইঠা যাবো। তোমার নাম্বার দাও তো। কেন? আমরা তো বন্ধু, তাই না? আচ্ছা ঠিক আছে। দাও। 018। থ্যাংক ইউ। হয়েছে হয়েছে, এবার মন দিয়ে ক্লাস করেন। আহ, কত খুশি খুশি লাগতেছে। শেষ পর্যন্ত একটা পড়ি পাইলাম, চাঁদের পড়ি। তারপর সবগুলো ক্লাস শেষ করে কলেজের বাইরে আসলাম। রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, হঠাৎ একজনকে দেখলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সা পেলাম, বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে গেম খেলছি। সন্ধ্যার দিকে ছাদে গেলাম, গিয়ে দেখি ওই ডাইনি রিয়া দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলাম একটু মজা করা যাক। হাই শাকচুন্নি। কি বললি? শাকচুন্নি। শালা, আমাকে দেখে কি তোর শাকচুন্নি মনে হয়? শুধু শাকচুন্নি না তো, তুই পেতনি। কুত্তার বাচ্চা, তুই এখান থেকে যাবি? যাচ্ছি যাচ্ছি, তার আগে আমার টাকাটা দাও ফকিন্নি। দাঁড়া, তুই টাকা দিচ্ছি। বলে আমাকে মারতে আসতে লাগলো। আমি এক দৌড়ে ছাদ থেকে নিচে চলে আসলাম।
কি রে, এভাবে দৌড়ে কোথা থেকে আসছিস? আর বলিও না, এক শাকচুন্নি ধাওয়া করেছিল, একটুর জন্য বেঁচে গেছি। তুই শাকচুন্নি কোথায় পেলি? ওই তো রিয়া মাঝে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। আন্টি। আমি পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। এই মাইয়া আবার এনেকে আমার নামে বিচার দিব নাকি? না, এখন বাড়িতে থাকা যাবে না। আম্মু, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি বলেই বাসা থেকে বের হয়ে আসলাম। বাসা থেকে বের হয়ে চাচার দোকানে বসলাম। একা একা ভালো লাগে না, তাই রাহাতকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর রাহাত আসলো। কিরে, কি অবস্থা? আসি কোনো রকম। কেন? জীবনটা বেদনাময় হয়ে গেছে। শালা একটা মাইয়াকেও পটাতে পারি না। শালা তুই হাসোস? তো কি করবো, কানবো নাকি? না, তোর কাঁদতে হবে না। চল, কয়েকদিন ধরে নদীর পাড়ে যাওয়া হয় না, চল একটু ঘুরে আসি। চল। তারপর নদীর পাড়ে ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে, তাই ওকে বিদায় দিয়ে বাড়ি চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে আছি। তখন মেঘার কথা মনে হলো, তাই ওকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরে রিসিভ করলো। হ্যালো, কে? তোমার জামাই। কে রে তুই? খাইছে আমারে তুই তোকারি শুরু করছে। আমি রবিউল। এত রাতে কি চাই? একটু কথা বলতে চাই। তাড়াতাড়ি বলো। আই লাভ ইউ। লাভ ইউ টু, বাই। বলে ফোনটা কেটে দিল। কি শুনলাম আমি? নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সারা রাত আর ঘুম হলো না। পরদিন সবার আগে কলেজে গেলাম, কেউ আসে নাই। ওয়েট করতেছি তার জন্য, কখন যে আসবে কে জানে। সময় কাটতে চায় না। অনেকক্ষণ পর চাঁদের পরই দেখা পেলাম। মেঘা, ওই মেঘা। কি? কাল রাতে কি বলেছিলে একটু আবার বলো তো। কেন, কি হয়েছে? ওটা তো আমি সবাইকে বলি। কিছু না, আচ্ছা চলো। তারপর থেকে মেঘা যেখানে যেত আমাকে নিয়ে যেত। আস্তে আস্তে বিষয়টা আমার কাছে পেইন লাগলো। ফুচকা খেলো, টাকা কে দিবে? আমি আইসক্রিম খেলো, টাকা কে দিবে? আমি। সবকিছু টাকা আমাকে দিতে হয়। মেঘা আমার সাথে খুব মিষ্টি করে কথা বলে, বাবু, ওগো এগুলো বলে ডাকে। আর এটা শুনে আমি তো ফিদা। কিন্তু এদিকে আমার পকেট মরুর মাঠ হয়ে যাচ্ছে। ঠিক করলাম তার কাছ থেকে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে। কালকে ফাইনাল প্রপোজ করব। পরদিন কলেজে গেলাম, মেঘাও আসলো। আমি মেঘার কাছে গেলাম, একটা ফুল সামনে বাড়িয়ে চোখ বন্ধ করে বললাম, আই লাভ ইউ। চোখটা খুলে দেখে ওমা, এ তো অন্য একটা মেয়ে। মেঘা কই? কি লজ্জা, কি লজ্জা। হারামজাদা, আমাকে চিনিস না জানিস না প্রপোজ করলি? তোর তো সাহস কম না। আপু, আপনাকে বলিনি। আবার কথা বলিস? ওই, তোরা একটু এদিকে আয় তো। আপু, ওদের ডাকতে থাকেন, আমি নাই। বলেই দিলাম দৌড়। কি থেকে কি হয়ে গেল আল্লাহই ভালো জানে, কপালে কি আছে। কি করা যায়? অনেক ভেবে একটা বুদ্ধি বের করলাম। একটা কাগজে সুন্দর করে আই লাভ ইউ লিখে একটা জাহাজ বানিয়ে মেঘার দিকে উড়ে দিলাম। এই রে, সর্বনাশ করেছে। এ কার কাছে পড়লো? মেয়েটা কাগজটা নিয়ে লেখাটা দেখে আমার দিকে আসছে। আমার তো অবস্থা খারাপ। এখন কি করি? এটা কি? এটা আই লাভ ইউ। কি? তোর এত বড় সাহস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলেই মেয়েটা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে গেল। এখন আমার কি হবে? একটু পর আমাকে ডাকা হলো। তারপর উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিল। আমার খুব কান্না করতে ইচ্ছে করতেছে, কাঁদতেও পারতেছি না। আল্লাহ রে, আমি কারে কি ভাবছিলাম চাঁদের পরি, বাট এখন দেখতেছি ফাদের পরি। কি যে করি? এবার ওকে ডেকে সামনে বসিয়ে প্রপোজ করব। এই মেয়েকা, শোনো। বলো গো। চলো ফুচকা খেতে যাই। চলো। মেঘা, তোমাকে একটা কথা বলবো। বলো বাবু। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। এটা কি বলতেছো বাবু? সত্যি বলতেছি। কিন্তু বাবু, আমার তো হাজবেন্ড আছে। কি, তোর জামাই আছে? তাহলে এতক্ষণ বাবু কি গো ও গো করতেছিলি কেন? এভাবে কথা বলতেছো কেন? সেদিন লাভ ইউ টু বলেছিলি কেন? আমি তো সব ফ্রেন্ডদেরই বলি। হারামজাদি, তোর বিয়ে হয়েছে, তারপরেও আমার সাথে এভাবে দেই দেই করে ঘুরে বেড়াস কেন? আজ থেকে আমার সাথে আর কথা বলবি না। আচ্ছা, ফুচকা খাওয়াতে ডেকে আনলা, সেটা খাওয়াও। ওরে হারামি রে, এবার বুঝছি কেন আমার সাথে এত লুতুপুতু করেছিস। শোন, এতদিন তোকে যা খাওয়াইছি হিসাব করে সব টাকা নিয়ে আসবি। ছোট লোক খাওয়াইছিস ফেরত নেওয়ার জন্য?
আর এখন যা, আর তোরে খাওয়াতে পারবো না। কত বড় হারামি, স্বামী থাকতেও কেমন লুতুপুতু করে। হারামজাদি, তোর স্বামী তোরে প্রতিদিন পিটাই বদুয়া করি। অনেক হইছে, আর না, আর প্রেম করব না। আজকে থেকে আমি ভদ্র ছেলে। ভদ্র ছেলেরা প্রেম করে না, তাই আমি করব না। দোয়া কইরেন আর যাতে প্রেমে না পড়ি। আজ থেকে আমি খুব ভদ্র ছেলে, আর মেয়েদের দিকে তাকাবো না। মেয়েরা সব এক একটা ফহিননি। এখন থেকে পড়ালেখায় মন দিব। কালকে অনেক রাত পর্যন্ত পড়ালেখা করছি। আজকে কলেজে যেতে হবে। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে গেলাম। গিয়ে চুপচাপ বসে আছি। ফাদের পরির সাথে দেখা হয়েছিল। ও কথা বলতে চেয়েছিল, বাট আমি বলিনি। আবার যদি কোনো ফাদে পড়ি, তাই কত ভালো আমি, তাই না? চুপচাপ বসে পড়তেছি। এমন সময় কে যেন পাশে এসে বসলো। যে বসে বসুক, আমি তাকাবো না। এই যে মিস্টার, এত ভদ্র হলেন কবে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বলেই তার দিকে তাকিয়ে দেখি, আরে এটা তো হলুদ পরি। আল্লাহ রে, আজকে মনে হয় আমাকে ওই জিন থুক্কু পুলিশের হাতে ধরাইয়া দিবে। ভালো আছেন আপু? ওই কে তোর আপু? কে আবার? আপনি আমার আপু? থাপ্পড় খাবি? না আপু, আপনার জিনের খবর কি? তোমার মতো ভীতু ছেলে আমি জীবনেও দেখিনি। কেন আপু? আর একবার যদি আপু বলিস তাহলে তোর থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাইয়া দিমু। তাহলে কি বলবো? কেন, তুমি আমার নাম জানো না? জানি তো। তাহলে সেই নামে ডাকবা। পরি, তোমার জিন কেমন আছে? আরে জিনটিন কিছু নেই, সেদিন মজা করেছি। হারামজাদিটা সেদিন মজা করছে, আর আমার জীবন তামা তামা হয়ে গেছে। আচ্ছা তুমি এখন যাও, আমি পড়বো। কি? তোর পড়া বের করতেছি, দাঁড়া। বলে বইটা কেড়ে নিল। আল্লাহ রে, আমার কেউ ভালো হতেও দিবে না। বই নিলে কেন? তোমার সাথে প্রেম করব। আমি করব না, আমি এখন গুড বয়। তুই প্রেম করবি না, তোর বাপ প্রেম করবে। আমি বাসার ঠিকানা দিয়ে দিলাম। এটা কি? আমার বাসার ঠিকানা। আমি কি করব? আমার বাবা থাকে ওখানে, যাও প্রেম করো গা। বান্দর, তুই কোনোদিনই মানুষ হবি না। আমি বান্দর না। তুই একটা পাক্কা বান্দর। কেমনে? আমার তো লেজ নাই। তুই লেজ ছাড়া বান্দর। আচ্ছা। কি আচ্ছা? আমি বান্দর। এখন তোকে মানুষ হতে হবে। হমু না। আমি তোরে মানুষ করেই ছাড়। এখন যাও তো। না, যাবো না। তাহলে চুপ করে থাকো। তাহলে ভালোবাসি বলো। না। আই লাভ ইউ রবিউল। কেমন জানি পুরনো প্রেম জেগে উঠতেছে, আবার ভালোবাসতে মন চাচ্ছে। ইস, আমারে আর ভালো হতে দিল না। আমার সময় লাগবে। কিসের সময় লাগবে? এক্ষুনি লাভ ইউ বল, না হলে কিন্তু জিন দেখ পুলিশ ডাকুন। কি ডিয়ারিং রে বাবা। একবার অনেক দৌড় করাইছে, আবার দৌড় করে দিচ্ছে আমার নাই। তাই কি আর করা, ওর কথা মতো চলতে হবে। লাভ ইউ টু পড়ি। কি সত্যি? বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমি তো হ্যাং হয়ে গেছি, কিছুই বুঝতে পারছি না কি করব। সবাই কেমন জানি তাকিয়ে আছে। কি লজ্জা, কি লজ্জা। শরমে কারো দিকে তাকাতে পারছি না। পরির হাত থেকে বইটা নিয়ে বইয়ে মুখ গুজলাম। কোনো রকমে একটা ক্লাস করে বাসায় চলে আসলাম, না হলে পরি আমার ইজ্জত ডুবাইয়া দিত। বারবার পরির মুখটা চোখের সামনে ভেসে উঠতেছে, কি মায়াবী চেহারা। আবারও পরির প্রেমে পড়ে গেলাম। রাতে আননোন নাম্বার থেকে ফোন এলো। হ্যালো। কি করো গো? কে আপনি আপা? আর একবার যদি আপা বলিস তাহলে আমি তোর বাড়িতে এসে তোর বাপের কাছে সব বলে দেব। বুঝলাম, এটা পরি। কি বলবেন? বলবো যে তুই আমাকে প্রেমের নামে আমার সর্বনাশ করেছিস। এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আছে। এই কথা বললে আমার বাবা আমাকে শেষ করে দিবে। আচ্ছা, বলবো না। মনে থাকে যেন। কালকে কলেজে আসবা। যাব। ওকে বাবু, লাভ ইউ। ওকে। কি ওকে? আই লাভ ইউ বল। লাভ ইউ টু বাবুনি। বাই। কি যে খুশি খুশি লাগতেছে। আমি এখন সিঙ্গেল না, আমি এখন ডাবল। ভাবতেই লুঙ্গি ড্যান্স করতে ইচ্ছে করতেছে। কাল থেকে চুটিয়ে প্রেম করব। পড়াশোনা আবার ইস্তফা দিলাম। পরের দিন কলেজে গেলাম, গিয়ে দেখি পরি আমার আগে এসেছে। হাই সোনা। হাই তামা।
কি বললা? আরে কিছু না। এরকম কথা বলতেছি, একটু পর ক্লাসে গেলাম, দুজনে এক জায়গাতে বসলাম, ক্লাস করলাম, অনেক কথা বললাম। ক্লাস শেষে ফুচকা খেতে গেলাম। গার্লফ্রেন্ড নিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা। ওর সাথে ফুচকা খাচ্ছি, এমন সময় কে যেন কলার ধরে টানছে, টেনে নিয়ে অন্যত্র চলে গেল। মুখের দিকে তাকিয়ে দেখি রিয়া আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কি হলো, এইভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? ওই মেয়েটা কে? পড়ি। তোমার সাথে ওর সম্পর্ক কি? গার্লফ্রেন্ড। কি? তাইলে আমি কে? তুমি বড় আপু। থাপ্পড় খাবি। সেদিন তুমি তো আমাকে রিজেক্ট করে দিলা। সেদিন তো মজা করেছি। এখন আর কিচ্ছু করার নাই। আচ্ছা, ভালো থেকো। বলেই রিয়া চলে গেল। অন্যদিকে রিয়া আমার কলার ধরে নিয়ে গেছিল, তার জন্য পরি হিংসায় জ্বলছে। মেয়েটা কে? রিয়া উপরে থাকে। উপরে থাকে মানে? আমাদের বাসার উপর তলায় থাকে, আমি আপু বলে ডাকি। সত্যি তো? হুম। না হলে কিন্তু তোকে আমি খুন করব। বিধবা হওয়ার এত শখ তোমার? বিধবা হব, তবুও তোকে আমি অন্য কারো হতে দিব না। কি হারামিরে, একবারও বললো না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না? যদি অন্য কারো হয়ে যায় তাহলে কি হবে রে? তোর কপালে বহুত দুঃখ আছে রে, তুই শুধু আমার আর কারো না। ওকে, তোমার হাত ধরতে পারি? তুমি এত আনরোমান্টিক কেন? আমি বান্দর তাই। একটু রোমান্টিক হতে পারো না? পারি। তাহলে রোমান্টিক হয়ে যাও। আচ্ছা, তোমার ঠোঁট দুটো আমাকে দিবা? একটু রোমান্টিক হতে বলেছি, এত বেশি হতে বলিনি। আমি এর থেকে কম হতে পারবো না, বাই। বাই কেন? তুমি দিবা না তাই। আমি কি না করেছি নাকি? আরে লাইসেন্স দিছে, দিলাম একটা পাপ্পি। বান্দর, এভাবে কেউ রোমান্স করে? আমি তো পাক্কা বান্দর, তাই এইভাবেই করি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। ছেড়ে যাবা না তো? যাব না। পরি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বান্দর, আমি কি কম যাই নাকি? আমিও আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। এভাবে চলছে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। এখন রিয়াকে দেখাই যায় না, হঠাৎ দেখা হলেও কথা বলে না, তাই আমি বলি না। তাই একদিন পরির সাথে ঘুরতে গিয়েছিলাম। মেয়েটা আমার বড্ড কেয়ার করে, অনেক ভালোবাসে আমাকে। একসাথে বসে অনেক গল্প করলাম। ঘুরে বাসায় এসে দেখি বাসায় মানুষ ভর্তি। বাসায় এত মানুষ কেন, কিছুই তো বুঝতে পারছি না। ও মা, মাইশা তো এসেছে, কাহিনী তো কিছুই বুঝতেছি না। মাইশা আমার মামাতো বোন, এখানে আর বাড়িতে এত মানুষ, কুস্ত গড়বড় হয়। হারামজাদা মিথ্যাবাদী! ওই, আমি আবার কি মিথ্যা বলেছি? তুই তো বলেছিলি যে তুই আমাকে ভালোবাসিস, হুম। আবার মিথ্যে বলছিস? সত্যি। তাহলে অন্য মেয়েকে বিয়ে করছিস কেন? কি বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? থাক, কার ঢং করা লাগবে না। বলেই চলে গেল। আমি তো কিছুই বুঝতেছি না। সত্যি কি আজকে আমার বিয়ে? আমি তো পিচ্ছি বাবু। এখন আমার কি হবে? আব্বুর কাছ থেকে শুনে আসি কাহিনী কি। আব্বু, এসব কি? কি সব? এত মানুষ কেন? বিয়ে তাই। কার বিয়ে? আপনার। মানে কি? আমার মতো একটা ছোট্ট বাচ্চাকে বিয়ে দিতে চাও কেন? কারণ অনেক, এখন বলা যাবে না। আমি এই বিয়ে করতে পারবো না। রেডি হয়ে আয়, একটু পর তোর গায়ে হলুদ। আম্মু আব্বু কি বলে? তোর আম্মুরে ডেকে লাভ নাই, বিয়ে তোকে করতেই হবে। আব্বু, তাহলে কিন্তু আমি আবার আরেকটা বিয়ে করবো বলে দিলাম। হারামজাদাই কয় কি? সত্যি কইলাম। আচ্ছা করিস। আল্লাহ রে, এখন আমি কি করবো? কেউ তো আমার কথা শুনতেছে না। এটা কেমনে হইল? কাহিনীটা কি জানতে হবে, তার আগে পরীরে খবরটা দিতে হবে। হ্যালো পরী। হ্যাঁ বলো। কালকে আমার বিয়ে। উল্টাপাল্টা কিছু খেয়েছো নাকি? আরে কি বলো এসব? সত্যি বলছি। এখন কি করব আমি? মানে কি? আমি কিছুই জানি না। বাসায় এসে দেখি সবকিছু ফাইনাল। হারামি, তাইলে এখন আমার কি হবে? চিন্তা করো না, আব্বুকে বলেছি তোমাকেও বিয়ে করব। হারামি, আর ফোন দিবি না আমাকে, তুই থাক তোর বউকে নিয়ে। হ্যালো পরী, হ্যালো। এই যা, ফোনটা কেটে দিল। আল্লাহ, আমার সাথে এটা কি হলো? কার সাথে আমার বিয়ে হচ্ছে আমি তো কিছুই জানি না। কে আমার হবে? আমার বউ? কোন পেতনি আমার কপালে জুটবে কে জানে। আল্লাহ তুমি দেখো, কিন্তু কাহিনীটা কি জানতে হবে। কাকে জিজ্ঞেস করব, কাউকে খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, আমি এই বিয়ে করব না, কালকে পলাইয়া যামু।
পরিরে বিয়া করবো, কিন্তু কেমনে পলামো? বাড়ি ভর্তি লোক। হঠাৎ মাইশের সামনে এসে হাজির। কি রে, বল। কেমনে কি হলো রে? তুই ভালো জানিস। আমি তো কিছুই জানি না। আমিও জানি না, শুনলাম তোর বিয়ে, তাই চলে আসলাম। এখন আমি কি করবো রে? আমি কি জানি, চল পালাইয়া যাবো। কাহিনীটা আম্মুর কাছে জানতে হবে, চল। চল। তারপর আম্মুর কাছে গেলাম। কার সাথে আমার বিয়ে হচ্ছে? যার সাথে আকাম কুকাম করেছিস তার সাথে। কি বলো এসব? ঠিকই তো বলছি। আমি কারোর সাথে কিছু করিনি। আমরা সব জানি। কি জানো? কানের কাছে ঘ্যানো ঘ্যানো করিস না তো। তো কি করবো আমি? যা, রেডি হো। মাথা কিছু ভালো লাগে না। কি হচ্ছে যে আমার সাথে? কার সাথে বিয়ে তাও জানি না। না, কিছু একটা করে বিয়েটা আটকাতে হবে। কিছুক্ষণ পর আমি রুমে বসে আছি, পরিরে ফোন দিতেছি, বাট ওর ফোন বন্ধ আছে। তাই একটা টেক্সট করলাম, কালকে পলাইয়া যাবো। পরদিন সবাই কত ব্যস্ত, আমি কি করবো বুঝতে পারতেছি না। কেউ আমার একটা খবর নিচ্ছে না। এটাই সুযোগ পলাইয়া যাওয়ার। মাইশারে ডাকলাম, ওকে আমার রুমে বসিয়ে বললাম যে আমি ফোন না করা পর্যন্ত যেন রুমের দরজা না খুলে। আমাকে নিয়ে পালাবি কখন? কাকে নিয়ে পালাবো? আমাকে নিয়ে। এই সেরে সেরে মাইশা তো ভেবেছে যে আমি ওকে নিয়ে পালামো। এখন যদি সত্যিটা বলি তাইলে আর পালানো হবে না। আমি এসে তোকে নিয়ে পালামো। আচ্ছা ঠিক আছে। ওকে আমার রুমে বসিয়ে রেখে চলে আসলাম পার্কে। এসে দেখি পরি আসেনি এখনো। ওকে ফোন দিলাম, এই তুমি কোথায়? কেন? কেন আবার আজকে পালাবো তাই। মানে কি? আজকে তো তোমার বিয়ে। সেই জন্যই তো পালাবো। কিন্তু আমি তো পারবো না। কেন? আমি বিএফের সাথে ঘুরতে এসেছি। হোয়াট? তুমি বিয়ে করে নিবা আর আমি কষ্ট পাবো, তাই না? তাই আমি একজনের প্রপোজ অ্যাকসেপ্ট করেছি। যার জন্য করি চুরি তাই বলে চোর। বাসায় গিয়ে বিয়ে করে নাও, যাও। কর্মই তো, হারামজাদি। আর আমাকে বিরক্ত করবি না। হারামজাদি রে, মর তুই। এখন আমি বিয়ে কইরা সুখে থাকবো। ওকে থাক। এখন কেমনটা লাগে বলেন? হারামজাদি টারে যদি একবার হাতের কাছে পাইতাম তাহলে চুল একটা একটা ছিঁড়ে ফেলতাম। কি আর করার, বাসাতে যাই এখন। চলে আসলাম বাসায়। আসার সাথে সাথে মাইশা শুরু করেছে। পালাইয়া যামু, পালাইয়া যামু। বিরক্ত হয়ে বললাম, আমি যাবো না, তুই যা। কার সাথে যামু? যার সাথে ইচ্ছা তার সাথে যা। তোর সাথে যামু। আমি যাবো না। তাহলে আমাকে বললি কেন? ভুল হয়ে গেছে মা, মাফ করে দে। এখন যা। রাগে গজগজ করতে করতে রুম থেকে চলে গেল মাইশা। এখন আমি বসে বসে আছি। আশ্চর্য কথা হলো, আমি আমাদের বাড়িতেই আছি, বুঝতে পারতেছি না কার সাথে বিয়ে হচ্ছে। আরে মাইশা তো আমাদের বাড়িতে, আর আমি এখানেই বসে আছি। হায় আল্লাহ, মাইশার সাথে বিয়ে হচ্ছে না তো? মনের ভেতর খটকা লাগতেছে। এসব কি হচ্ছে আমার সাথে? কিচ্ছু বুঝতেছি না। মাইশাকেও দেখছি না, তার মানে ওর সাথে বিয়েটা হচ্ছে। জানি না কার সাথে বিয়ে হচ্ছে। একটু পর আমার বিয়ে পড়ানো হলো। কি হলো আমার কিছুই মনে নেই। মেয়ের নামটাও শুনতে পাইনি ভালো করে। যাই হোক, বিয়েটা আমার হয়ে গেল। আজ থেকে আমি পরাধীন। আজকে আমার গলায় শিকল পরানো হলো। আজকে আমার বিয়ে হইল। ভাবতে অবাক লাগছে, কি থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। কিন্তু এটা আমার মাথাতে ঢুকছে না যে কার সাথে বিয়েটা হলো। চিনি না, জানি না, এমন একজনের সাথে একসাথে থাকা যায় নাকি। তাই বন্ধুদের কাছে গেলাম, তারা আড্ডা দিচ্ছে, আমিও তাদের সাথে সামিল হলাম। কিরে, নতুন বউয়ের হাজবেন্ড, তুই এখানে কেন? তো কোথায় থাকবো? আমার রুম দখল করেছে, তাই আমি এখানে। তুই আসলে একটা বান্দর। বাসর রাতে বউকে একা রেখে কেউ এত রাতে বাইরে থাকে নাকি? আমি থাকবো, তোর কোনো সমস্যা? সমস্যা মানে বিরাট সমস্যা। চুপ করে থাকতো আর সিগারেট নিয়ে আয়। তুই সিগারেট খাবি? খামো, তুই আন। তারপর সিগারেট টানছি আর আড্ডা দিচ্ছি। অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম। কয়টা বাজে খেয়াল নাই। হঠাৎ ফোনটা বেজে উঠলো। আব্বু ইজ কলিং। হ্যালো। কই তুই?
কেন আমার রুমে? থাপ্পড় কয়টা খাবি? একটাও না। তাড়াতাড়ি বাসাতে আয়। কি আর করা, যেতেই হবে, তাই বাসার দিকে রওনা দিলাম। কলিং বেল বাজাতে দরজাটা খুলে দিল আম্মু। তুই কি কোনো দিন মানুষ হবি না? তার মানে আমি এখন মানুষ না? তুই একটা বান্দর। পাশে থেকে কে যেন হি হি করে হেসে উঠলো। পাশে তাকিয়ে দেখি মাইশা দাঁড়িয়ে আছে। এ কি মাইশা, এখানে তো আমার বিয়ে হলো কার সাথে? মাথায় কিছু আসছে না, কি হচ্ছে এসব? এভাবে না দাঁড়িয়ে থেকে রুমে যা। মাইশা মা, ওকে রুমে নিয়ে আয় তো। চল। তারপর আর কি, মাইশা রুমের সামনে নিয়ে এলো। তুই যা এবার। মাইশা চলে গেল। রুমে গিয়ে দেখি কেউ নাই। কিরে, আমার বউ কোথায় গেল? চেনে মনে হয়, অনে যাক তো আমার কি। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। তারপর যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রিয়া এখানে এলো কিভাবে? আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমার বউ কোথায় গেল? এখন যদি আমার বউ এই দৃশ্য দেখে তাহলে আমাকে কোরবানি দিবে। এক লাফে উঠে পড়লাম। রিয়াও উঠে বসলো। আপু, আপনি এখানে কেন? তো কোথায় থাকবো? আপনি তাড়াতাড়ি চলে যান প্লিজ। আমার বউ যদি দেখে তাহলে আমাকে গরম তেলে ভাজবে। প্লিজ আপু যান। তোমার মুখ কিন্তু সেলাই করে দিব। বউকে আপু বলতে তোর লজ্জা করে না? বউ মানে? তুই আসলে একটা বান্দর প্লাস ইডিয়েট। ওই বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ওই, কার উপর চোখ রাঙাচ্ছিস? আমাকে চিনিস না? আমি তোর বউ। মানে? আল্লাহ রে, আমার জীবন তেজপাতা হয়ে গেল। কি বললি তুই? না কিছু না। আপনাকে দেখে তো বউ বউ লাগছে না। ইডিয়েট, ড্রেস চেঞ্জ করেছি। আচ্ছা, তুমি আমার সাথে এমন করলা কেন? তুই করে বললি কেন? বউকে তো তুমি করেই বলে। তবুও আপনি করে বলবি কেন? কারণ আমি তোর বড়। কি হারামি বউ রে। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? ভালোবাসি তাই। আমি তো আপনার জুনিয়র, তাহলে আমাকে ভালোবাসলেন কেন? বেশি কথা বলছিস কিন্তু। হুম। কি? আমার মুখে মুখে কথা? মুখে মুখে তো কথা হয় না, অন্য কিছু হয়। কি বললি হারামজাদা? আচ্ছা, আপনি এটা করলেন কিভাবে? শুনবা? হুম। তাহলে শোনো, সেদিন তুমি বললা যে আমাকে ভালোবাসো না, তুমি ওই পরীকে ভালোবাসো। তাই ভাবলাম আর প্রেম না, একেবারে বিয়ে করে ফেলবো। তুমি যদি আমার না হও তাহলে আর কারোর হতে দিব না। বাব্বা, কি হিংসুক মেরে। কি বললি? কিছু না, বলো তারপর কি হলো? কিছুদিন পর তোর বাবার কাছে গেলাম। বাবা, আপনার সাথে কিছু কথা আছে। আরে রিয়া, কিন্তু তুমি আমাকে বাবা ডাকছো কেন? আমি আপনার ছেলের বউ হতে চাই। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলেছি বাবা। কিন্তু আমার তো এটা বিশ্বাস হচ্ছে না যে রবিউল আমাকে না বলে বিয়ে করবে। বাবা, আপনার ছেলে দেখতে ধোয়া তুলসী পাতা, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু পুরা মাছটাই খেতে পারে। এটা কেউ জানে না। এসব সত্যি বলছো তো? হ্যাঁ বাবা, রবিউল আমার সাথে প্রেমের নাম করে আমার সবকিছু কেড়ে নিয়েছে। কি? ওর এত বড় সাহস? আজকে আসুক বাড়িতে। না বাবা, আপনি কি কিচ্ছু বলবেন না? কিছু বলবো না মানে? আজ ওর ঠ্যাং ভেঙে ফেলবো। না, আপনাকে কিছু করতে হবে না। আমাকে শুধু আমার অধিকার ফিরিয়ে দেন, ওর সাথে আমাকে বিয়ে দেন, আর সেটা আজকালকের মধ্যেই। এত তাড়াতাড়ি কেন? ও আরেকটা মেয়ের সাথে প্রেম করতেছে। কি? হ্যাঁ বাবা, তাই আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, আর ওকে বলবেন না যে বিয়েটা আমার সাথে হচ্ছে। কিন্তু তোমার বাবা মা? তারা রাজি। তাহলে আমিও রাজি। থ্যাংক ইউ আঙ্কেল। সরি বাবা। বাব্বা, ইতনা লম্বি কাহানি। কিন্তু আপনি এটা ঠিক করেননি। কোনটা? আমার মতো ইনোসেন্ট ছেলের চরিত্রে কালি দিয়ে। ওরে আমার ইনোসেন্ট রে, তোর চরিত্র সম্পর্কে আমার জানা আছে। এত কিছু করে আপনার কি লাভ হলো? তোকে সারা জীবনের জন্য আমার করে নিলাম। আহা পাগলি। কি বললি তুই? না মানে ভালোবাসি সিনিয়র বউ। আমি অনেক ভালোবাসি পিচ্চি বর। আর শোন, আমার অনুমতি ছাড়া আমাকে টাচ করবি না। মানে কি? তাহলে বিয়ে করেছি কেন? ওই, তুই বিয়ে করেছিস নাকি আমি করেছি? না, এটা হবে না। আমার মুখের উপর কথা বলবি না, লক্ষ্মী ছেলের মতো থাকবি।
না তা হবে না, মুই মিষ্টি খাবো। আইসে। আইসে তো। বলেই রিয়াকে কাছে টেনে নিলাম। এই কি করছো? কিছু করি নাই তো। বলে চারঠো ট্যাগ করে দিলাম। রিয়া ছুটার জন্য ছটফট করছে, কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। কুত্তা, হারামি, বান্দর, শয়তান, তুই সিগারেট খেয়েছিস? এই কাম সারছে। সিগারেট খাইছি, মাকের চুইংগাম খাই নাই। ইয়ে মানে কি মানে করছিস? সিগারেট খাইছিস কিনা তাই বল। ইয়ে মানে হ্যাঁ খেয়েছি। কুত্তা, তুই আমাকে স্পর্শ করবি না। বলেই শুয়ে পড়লো। মাঝখানে কোলবালিশ থাকবে, এ পাশে যদি আসিস তাহলে তোর খবর আছে। কি আর শুয়ে পড়লাম। পরের দিন সকালে ভোরের দিকে খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। আমার হলুদ পরীকে নিয়ে পরীটা রাগ করেছে আমার উপর। রাগ ভাঙানোর চেষ্টা করছি। এই পরী, ও পরী, আর এমন হবে না। কি হবে না? তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আব্বু জোর করে দিছে তাই করছি। তোমার লজ্জা করে না ঘরে বউ রেখে আবার আমার সাথে প্রেম করতে চাও? ও পরী, এবারের মতো মাফ করে দাও প্লিজ। এসব দেখে রিয়া আম্মুরে ডাকছে। আম্মা, আম্মা, ও আম্মা। আরে কি হয়েছে কি? দেখেন আপনার ছেলে আমাকে রেখে কোন পরীর নিয়ে স্বপ্ন দেখতেছে। বলেই ভ্যাবে করে কান্না শুরু করে দিল। এই পরী, কান ধরছো কেন? কান ছাড়ো, লাগছে তো। হারামজাদা, তোর পরি দেখার স্বাদ আমি মেটাচ্ছি, দাঁড়া। এ কি আম্মু তুমি? হ্যাঁ আমি। এ মা, তুমি আমার কান ধরছো কেন? বউয়ের কাছে আমার মান সম্মান ধুলাই মিশিয়ে দিল। এই মুখ নিয়ে বউয়ের সামনে যাবো কেমনে? হারামজাদা, বইয়ের সামনে অন্য মেয়েকে নিয়ে আকাম কুকাম করতেছিস, তখন তোর প্রেস্টিজে কই থাকে? কি করলাম আমি? পরীকে। পরী? কোন পরী? কিসের পরী? থাপ্পড় খাবি। না। এদিকে বউ আমার কান্নার স্পিড বাড়িয়ে দিল। তোমরা দুজনে যা ভালো বুঝো করো তো, আমি গেলাম। ও আম্মু গো, আমারে এই দজ্জালের কাছে একা রেখে যাইও না। কে শুনে কার কথা চলেই গেল। ওই সিনিয়র বউ, আপনি কাঁদছেন কেন? কুত্তা, তুই আমার সাথে কথা বলবি না। কি হারামি স্বামীরে কুত্তা কয়? কি করেছি আমি? তুই অন্য মেয়ের নিয়ে স্বপ্ন দেখলি কেন? আমি তো আর ইচ্ছে করে দেখি না। তুই ইচ্ছে করেই দেখছিস। সারাদিন ওদের নিয়ে ঘুরে ঘুরে করিস আর রাতের বেলা স্বপ্ন দেখিস। আমি কিছু বুঝি না মনে করেছিস? আমি তো আপনারা নিয়েই দেখতে চাই, বাট পরী কেমনে জানি চলে আসে। এই কথা শুনে রিয়া আমার শার্টের কলার ধরে টান দিয়ে বলল, দেখ, তোরে সাফ সাফ একটা কথা বলি, এরপর যদি আমি ছাড়া অন্য কারোর নাম তোর মুখে শুনি তাহলে তোর মুখ আমি সেলাই করে দিব। জো হুকুম সিনিয়র বউ। মনে থাকে জানো পিচ্চি বর। থাকবে। বউটারে জড়িয়ে ধরতে মন চাই কিন্তু পারি না। বউ আমার সিনিয়র তো তাই। এই শোন, তুই উঠে ফ্রেশ হয়ে নাও, আমি রান্নাঘরে গেলাম। কেন? ও মা, রান্না করতে হবে না? না হবে না। যত সব ঢং। বলেই রান্না করতে চলে গেল। এই মেয়েরে যে করে হোক পটাতে হবে। এক বিছানায় থাকা বাটি স্পর্শ করা যাবে না, এটা কেমন কথা আপনারাই বলেন। জানি না বউটা আমারে কি জাদু করলো। মন চাই সারাদিন সামনে বসিয়ে রেখে দু চোখ ভরে তারে দেখি। যাই হোক, ফ্রেশ হলাম, এবার বউটার একটু দেখে আসি। রান্নাঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। আম্মু আছে দেখছি। আম্মু সব শিখাইয়া দিচ্ছে, বউ আমার রান্না করছে। আম্মু যদি না থাকতো তাহলে পেছন থেকে জড়িয়ে ধরতাম। একটুবার আম্মু চলে গেল, কিন্তু আমার সাহস হচ্ছে না। আমাকে দেখে রিয়া মিটি হাসছে। কেমন লাগে এখন? এই রে, মনে হয় সব বুঝতে পেরেছে। কেমন লাগবে আবার? জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে বুঝি। খুব। আমাকে টাচ করলে তোর খবর আছে। এমন করছেন কেন? ঠিকই করেছি। তুই যখন পরীর সাথে ফুচকা খেয়েছিলি তখন আমার এমনটাই লেগেছিল। ভুল করে ফেলেছি, মাফ করে দেন। এত তাড়াতাড়ি মাফ হবে না। বুঝলাম, ঘ্যানর করে লাভ নাই, তাই চলে এলাম। কিন্তু মন তো মানে না। অপসরীর মতো আমার নিজের বউ, তবুও টাচ করতে পারি না। সকালে একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে রুমে এসে শুয়ে আছি। তখন রিয়া এসে বলল ও নাকি ঘুরতে যাবে। তো যান, ঘুরে আসুন। তুমিও যাবা আমার সাথে? আমি পারবো না যেতে, আপনি যান। কি বললি তুই? কানে শুনেন না নাকি? দেখ, তোর নাক ফাটিয়ে দিব কিন্তু।
সেটাই তো করবেন, আপনি তো একটা গুন্ডি। তাই করব যদি আমার কথা না শুনিস। আমি যা বলবো তোকে তাই করতে হবে। পারবো না আপনার সাথে ঘুরতে যেতে। কেন, কি সমস্যা শুনি তোর আমার সাথে ঘুরতে গেলে? আপনি আমার বড় তাই। হারামজাদা, প্রপোজ করার সময় মনে ছিল না এই কথা? আচ্ছা ভুল হয়েছে, আর প্রপোজ করব না। কি বললি তুই? করবি না মানে? আচ্ছা করব। এখন রেডি হয়ে নাও। রওনা দেওয়ার সময় আম্মু তাড়াতাড়ি আসতে বললো, আজকে নাকি রিয়া আত্মীয়রা আমাদের নিতে আসবে। কেন? এটা বিয়ের একটা নিয়ম। পারবো না কোথাও যেতে। আম্মু ও যাবে না, ওর ঘাড় যাবে। তার আগে আমরা ঘুরে আসি। ঠিক আছে, যাও। তারপর আমরা ঘুরতে বের হলাম। সর্বপ্রথম ওই পার্কে গেলাম যেখানে রিয়াকে আমি প্রপোজ করেছিলাম। মনে আছে সেদিনের কথা? আছে। কি আছে? আমি আপনাকে প্রপোজ করেছিলাম, আপনি রিজেক্ট করে দিছিলেন, তখন আমি চলে এসেছিলাম। আর কিছু মনে নেই? আর আমি জুতা নিয়ে 2 কিলোমিটার দৌড় করাইলাম, ভুলে গেছস? এই রে, এখনো মনে রেখেছে। এখানে থাকা ঠিক হবে না, এই মেয়েরে দিয়ে বিশ্বাস নেই। আবার কি না কি করে বসে। তার আগেই যাই এখান থেকে। ওখান থেকে চলে এসে সারাদিন দুইজনে অনেক ঘুরলাম। দিন শেষে বাড়ি যাচ্ছি, এমন সময় ও বলল, এই ফুচকা খাবো। দেখেন এমনিতেই রাত হয়ে গেছে। তাতে কি হয়েছে? আরে আজকে তো আমাদের নিতে আসবে। এতক্ষণে আমাদের না পেয়ে ওরা মনে হয় ফিরে গেছে। হায় আল্লাহ, আজকে তাহলে আরেকটা থাপ্পড় খেতে হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমি যাব না। তো কি করবেন? ফুচকা খাবো। কি আর করা, বাধ্য হয়ে রিয়াকে ফুচকা খাওয়াতে নিয়ে গেলাম। ও ফুচকা খেতে লাগলো, একবারও আমাকে খেতে বললো না। আমি তার খাওয়া দেখতে লাগলাম। ও আমার দিকে তাকিয়ে কি যেন ভেবে ব্যাগ থেকে একটা চকলেট বের করে আমাকে খেতে দিল। কি হারামি বউরে, আমাকে চকলেট দিচ্ছে। যাই হোক, রাত 11টার দিকে বাসাতে আসলাম। ভয় ভয় লাগছে। বেল বাজালাম, আম্মু দরজা খুলে দিল। এত দেরি হলো কেন? কখন থেকে বাড়ি আসার কথা বলছি, কিন্তু আপনার ছেলে আসেনি। এ কি মাইয়ারের নিজের দোষ আমার উপর চাপিয়ে দিল? সবাই চলে গেছে, তোরা এখন নিজেরাই যা। এটা কেমন কথা? কেন, দেরি করার সময় মনে ছিল না? কি আর করা, রিয়াকে নিয়ে উপরতলায় মানে রিয়াদের বাসাতে গেলাম। তারপর অনেক জামাই আদর হলো, অনেক রাতে ঘুমাতে গেলাম। সরি। কেন? মিথ্যা বলার জন্য। হুম আমার পিচ্চি বড়টা রাগ করেছে। হুম আচ্ছা ঠিক আছে, এখন থেকে জড়িয়ে ধরে ঘুমাতে পারো, বাট এর বেশি কিছু করার চেষ্টা করলে ঠ্যাং ভেঙে দিমু। আচ্ছা ঠিক আছে বলে জড়িয়ে ধরলাম। আরে এইভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? না মানে প্রথমবার তো, পরের বারে ঠিক হয়ে যাবে। পাগল একটা। এ কেমন মেয়ের পাল্লায় যে পড়েছি, যা বলবে তাই করতে হবে। একটু বেশিও করা যাবে না, আবার একটু কমও করা যাবে না। জড়িয়ে ধরতে বলেছে, জড়িয়ে ধরতে হবে, জড়িয়ে না ধরলেও হবে না, আবার বেশি করাও যাবে না। সকালে ঘুমটা ভেঙে গেল কারো কান্নার শব্দ শুনে। ও মা, এ তো আমার বউটা কাঁদছে। আমার সিনিয়র বউটার আবার কি হলো? আমার সিনিয়র বাবুনিটার কি হয়েছে? তুই আমার সাথে কথা বলবি না। আমি আবার কি করলাম? তুই আমাকে একটুও ভালোবাসিস না। কে বলেছে মিথ্যা কথা? ভালোবাসি তো। কি আমি মিথ্যা বলি? সে কথা কখন বললাম? এক্ষুনি বলছিস। না আমি ওটা বলিনি। তুই আমাকে মিথ্যা বলা শুরু করেছিস। আম্মু আম্মু। এই থামেন, আম্মাকে ডাকতেছেন কেন? তুই একদম কথা বলবি না। এটা কি হচ্ছে? আমি কিছুই বুঝতেছি না। কি করেছি সেটাও জানি না। সকাল সকাল কি শুরু করেছে? একটু পর আমার শাশুড়ি আম্মা আসলো। কি হয়েছে? কি সকাল সকাল কি শুরু করেছিস? আম্মু গো, তোমার জামাই আমাকে একটুও ভালোবাসে না। না আম্মা, আমি রিয়াকে অনেক ভালোবাসি। তুই চুপ কর, একটা কথাও বলবি না। কি আর করব, চুপ হয়ে গেলাম। আর রিয়া কান্না শুরু করলো। কান্না থামিয়ে বল, কি হয়েছে? কি আবার হবে, তোমাদের জামাই আমাকে ভালোবাসে না। কি করেছো? একে জড়িয়ে ধরে ঘুমাতে বলেছি, আর সকালে উঠে দেখি ও আমাকে না কোলবালিশকে জড়িয়ে ধরে আছে। কি বলছে মেয়েটা? আমি লজ্জায় মাথা নিচু করে আছি।
তোরা যা বুঝিস তাই কর, আমি এসবের মধ্যে নাই। বলে শাশুড়ি আম্মা চলে গেল। ওই আপনার কি লজ্জা শরম কিছু নাই নাকি? আম্মাকে কেউ এসব বলে? তো আব্বুকে বলে নাকি? আব্বু এই থামেন থামেন, আপনি কি পাগল নাকি? তুই আমাকে ছেড়ে কোলবালিশ জড়িয়ে ধরলি কেন? আমি তো ইচ্ছে করে ধরিনি। তুই ইচ্ছে করেই জড়িয়ে ধরেছিস। আজ থেকে কোলবালিশ থাকবে না, দেখবো তুই তখন কি জড়িয়ে ধরিস। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আপনাকে ছাড়া আর কাউকে ধরবো না। আমাকেও ধরতে পারবি না। কেন? এটা তোর শাস্তি। বারে, অপরাধ করলাম না, শাস্তি পেতে হবে না কেন? অপরাধ মনে করিস নি মানে? তুই অনেক বড় অপরাধ করেছিস। তুই আমাকে জড়িয়ে না ধরে কোলবালিশ জড়িয়ে ধরেছিস। আচ্ছা ঠিক আছে, শাস্তি মাথা পেতে নিলাম। আপনি যা বলবেন আমি তাই করব। মনে থাকে জানো? থাকবে। থাকবে তো? থাকবে। তারপর উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। বসে বসে টিভি দেখছি। কোথা থেকে যেন প্রিয়া আসলো। ও হ্যাঁ, প্রিয়া আমার একমাত্র শালিকা। এসেই রিমোটটা নিয়ে চ্যানেল চেঞ্জ করলো। তাদের প্রিয় চ্যানেল স্টার জলসাতে দিল। সারা রাত দেখে হয়নি যে আবার রিপিট টেলিকাস্ট দেখতে হবে। রাতে দেখা হয়নি। কেন? সারা রাত ওনার সাথে কথা বলেছেন বুঝি? দুলাভাই, জানেন না আমার উনি নেই? তাহলে সারা রাত কি করেছেন গো? আপনাদের বাড়িতে গেছিলাম। আপনি তো আপুকে নিয়ে পালিয়েছিলেন। আমি পালাইনি, তোমার আপু আমাকে নিয়ে পালাইছে। আপনি কি কচি খুকা নাকি যে আমার আপু আপনাকে নিয়ে পালালো? এই তুমি জানো না আমি তোমার আপুর থেকে 1 বছরের ছোট? জানি তো। এই জন্য তোমার আপু আমাকে অনেক টর্চার করে। বলে কিনা ছোটদের সবসময় বড়দের কথা শুনতে হয়। ঠিকই তো বলে। তাই? তাহলে তুমি এখন আমার কথা শোনো। কি কথা? চ্যানেলটা চেঞ্জ করো। দুলাভাই, আপনি তো মহাপাজি। কথার প্যাচে আমার কথা দিয়ে আমাকেই ঝাড়তেছেন। তুমি কিন্তু বড়দের কথা শুনছো না। আপনার কথা শোনা যাবে না। আপনাকে সকাল বিকাল দুবেলা পিটানো দরকার। কে পিটাবে? কে আবার? আমার আপু। ডাকবো নাকি আপুকে? সবসময় তোমার আপুর ভয় দেখিও না তো। তুমি চ্যানেল চেঞ্জ করো। করব না। তাহলে একটা কাজ করে দাও। কি কাজ? তোমার আপুর কাছ থেকে আমার ফোনটা এনে দাও। আপনার ফোন আপুর কাছে কেন? তোমার আপু দেখবে আমি কোনো মেয়ের সাথে প্রেম করি কিনা। তাহলে দেখা হলে পরে দিয়ে দিবে। আরে তুমি তো টিভি দেখতে দিচ্ছ না, একটু ফেসবুক ইউজ করবো, নিয়ে আসো যাও। প্রিয়া ফোনটা নিতে গিয়ে একটু পর ফিরে আসলো। ফোন কোথায়? আপু দেয়নি। কেন? আমি কি জানি। একটু পর দিয়ে আসলো। তোমার পাসওয়ার্ড দাও। কিসের? ফেসবুকের। এই রে, সব শেষ। আজকে মনে হয় না খেয়ে থাকতে হবে। আমি প্রেম করি না, বাট সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলি। এটা দেখলে রিয়া আমাকে শেষ করবে। কি হলো? একটা পাসওয়ার্ড বলতে এতক্ষণ লাগছে? না মানে মনে নেই। তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু এই গরম খুন্তি দিয়ে চোখ গেলে দিব। আমি ভাই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। প্রিয়া এসব দেখে মুচকি মুচকি হাসতেছে। ওই হারামিটাই কিছু উল্টাপাল্টা বলেছে। কি ব্যাপার, তোমার মেসেঞ্জার কোথায়? আমার তো মেসেঞ্জার নাই। মানে? কাউকে মেসেজ করি না, তাই আমার মেসেঞ্জার নাই। সত্যি তো? 3 সত্যি। তাহলে প্রিয়াকে বলেছো কেন যে তুমি ফেসবুকে প্রেম করো? কি এত বড় মিথ্যা? আপনাকে কে বলল? প্রিয়া বলেছে। কি হারামি রে, আমাদের সুখ ওর সহ্য হচ্ছে না, আমাদের সুখের ঘরে আগুন লাগাতে চাই। ওই তোমাকে আমি কখন এই কথা বললাম? ওই যে তখন বললেন। আপুরে তোমার পায়ে ধরি, সত্যি কথা বলো। তার মানে কি আমি মিথ্যা বলতেছি? না আপু, আমি মজা করে বলেছি। বুঝলাম এই মেয়ে আবার কোনো প্যাচে ফেলাবে, তাই দোষটা আমার কাঁধেই নিলাম। এই যে খেতে আসো। বলে রিয়া চলে গেল। প্রিয়াও খেতে গেল। হারামজাদি, তোর কপালে দুঃখ আছে। আমি তোরে দেখে নিব, সামনে দেখ তোর জন্য কি অপেক্ষা করতেছে। আমিও খেতে গেলাম। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। জেগে থাকলেই রিয়া আমাকে জ্বালানো শুরু করে দিবে, তাই ঘুমিয়ে পড়লাম। যা ভেবেছিলাম তাই। রিয়া আসলে আমার আর ঘুমানো হবে না, জ্বালিয়ে মারবে। তাই হলো, এসেই চোটপাট শুরু করে দিয়েছে। এই তুমি এত অলস কেন? কি হলো, কথা বলছো না কেন? ভালো কথা শুনতে পাচ্ছিস না? এই রে, রেগে গেছে। ভালোই ভালো এখন সারা দেই, না হলে কি করবে কে জানে। ভালো করে কথা বলে তোর কানে যায় না, তাই না? যাই। তাহলে কখন থেকে ডাকতেছি, সারা দিলি না কেন? ঘুমাইছিলাম তো।
তুই কি ঘুম পোকা নাকি? মানে? মানে সবসময় ঘুমানো লাগে কেন? তো কি করব, কোনো কাজ নাই। কে বলছে কাজ নাই? কত কাজ পড়ে আছে। কি কাজ করা লাগবে বলেন? আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। এই কাজ আমার দ্বারা হবে না। কেন হবে না শুনি? আজ আমরা বাড়ি যাব, বুঝলেন? যাবো সে তো পরে, এখন বেড়াতে যাব। কয়টা বাজে এখন? 2:30টা। এই রোদের মধ্যে ঘুরতে যাব? আপনার মাথা খারাপ হয়েছে নাকি? আমি মেয়ে হয়ে যেতে পারলে তুমি ছেলে হয়ে যেতে পারবে না কেন? এখন পারবো না। কেন? 4টার সময় বাড়ি যাব, তারপর বেড়াতে যাব। যাবা তো? হুম। তাহলে এখন ঘুমাও, আর ডিস্টার্ব করবো না। মাথাটা একটু টিপে দেন তো। খেতে দিলে শুতে চাই। বলে আমার পাশে শুয়ে পড়লো, কিন্তু অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। আমার তো আর ঘুম আসছে না, ওকে জড়িয়ে ধরলাম। ও কিছু বলছে না, আমি ভাবলাম ও আমার দিকে ফিরে তাকাবে, বাট তাকালো না। আমি তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছি। এ ছাড়ো, অনেক হয়েছে। আরে ছাড়ো তো। ঘুম থেকে জেগে দেখে আমি রিয়াকে জড়িয়ে ধরে আছি, এখনো ছাড়িনি। ছাড়বো না। কেন? কেন আবার? সেদিন ছেড়ে দেওয়ার জন্য যা করেছেন। করবই তো, ছেড়ে দিছিলা কেন? সেই জন্যই তো আজকে ছাড়বো না। বাড়ি যেতে হবে না? হবে। তাহলে কিভাবে যাবা? জড়িয়ে ধরে যাব। এখন ছাড়ো। ছেড়ে দিলাম, তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি মানে নিচের ফ্লোর আসতে সময় লাগলো না, কয়েকটা সিঁড়ি টপকালাম আর চলে আসলাম। এখন চলো। কোথায়? বাইরে ঘুরতে যাব। এখনই তো আসলাম, একটু পর যাব। না, এখনই যাব, তুমি রেডি হও। কি আর করা, রেডি হয়ে গেলাম। তার কথাতে যতই হোক, সে আমার বউ, সিনিয়র তো, তাই সব কথা শুনতে হয়। আজকে সাইকেলে করে ঘুরবো। কি পাগল হয়েছেন নাকি? দেখ, বেশি কথা বলবি না, আমি যা বলবো তাই হবে। কিন্তু আমার তো সাইকেল নাই। প্রিয়ার আছে। আরেকটা প্রবলেম আছে। কি? আমি সাইকেল চালাতে পারি না। তা পারবে কেন? শুধু খেতে আর ঘুমাতে পারো। চলেন ঘুমাই। কোনো ঘুম চলবে না আজকে, শুধু আর জার্নি বাই সাইকেল চলবে। কিভাবে? আমি তো পারি না। আমাকে দেখে কি মনে হয় আমি তোমার মতো হাদারাম নাকি? মানে? আমি চালাবো সাইকেল। কি? ইয়েস, রিয়ার হাজবেন্ড। আপনি ঠিক শুনেছেন। হাই হাই, এই মেয়ে কয় কি? কি সর্বনেশে কথা! আমার মান ইজ্জতের পেটে লাথি দিতে চাই। এ কারে বিয়ে করছি আমি? কি হলো, টাসকি খাইলেন নাকি? এসব আপনি কি বলতেছেন? লোকে কি বলবে একবার ভেবে দেখুন। ওই তোর বউকে? আমি নাকি ওই লোকগুলো? আপনি? তাহলে আমি যা বলবো তাই। এই তো গুড বয়, সরি গুড হাজবেন্ড। তারপর রিয়া উপরে গিয়ে প্রিয়ার সাইকেলটা নিয়ে এলো। রিয়া, সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিস? সাইকেলিং করতে যাচ্ছি। কিন্তু ও তো সাইকেল চালাতে পারে না। मैं हूं ना अम्मा जान। তোরা পারিসও বটে। বলে হাসতে হাসতে আম্মু চলে গেল। আমি তো অবাক, এটা কি হলো? আম্মু ওকে সাই দিচ্ছে। কি হলো, বসো। আমি পিছনে বসলাম। রিয়া সাইকেলটা চালাতে লাগলো। লোকজন হা করে আমাদের দিকে তাকিয়ে আছে। কি লজ্জা, কি লজ্জা! এই যে পিচ্চি বর, কেমন চালাচ্ছি? আমার প্রেস্টিজ এর উপর দিয়ে গড়গড় করে চালাচ্ছেন। নিজে পারে না, এখন আবার বড় বড় কথা না। আর সহ্য করা যাচ্ছে না। সাইকেল চালাতে পারি না বলে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। এবার আমি চালাবো, যা আছে কপালে। এই থামান থামান। কেন, কি হলো? আমি চালাবো। কি, তুমি চালাবে? হ্যাঁ, কোনো সমস্যা? সমস্যা তো আছে। কি সমস্যা? তুমি অ্যাক্সিডেন্ট করবা। না, আমি পারবো। দেখো, আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না। এত বেশি কথা বলেন কেন? ওকে, চুপ। রিয়া নেমে পিছনে বসলো। আমি চালানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না। এই নামেন। কি হলো? ধাক্কা দিয়ে বসেন। হায় রে পাগল। তারপর রিয়া একটা ধাক্কা দিয়ে পিছনে বসলো। এই তো চালাতে পারছি। কিন্তু এ কি, সাইকেলের হ্যান্ডেল কাঁপছে কেন? ও মা, পড়ে যাব মনে হয়। জানতাম এমনটাই হবে। এতক্ষণ তো তোমার প্রেস্টিজ গেছে, এখন তো আমারটাও গেল। ঘোড়ার ডিম গেছে। ওই দেখো, লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে, আর কিছু লোক এদিকে আসছে। পড়ে গেলে তো আসবেই, তোমাকে দিয়ে কিছু হবে না। আমাকে এত অপমান করতেছেন বলেই তো আমি চালাতে লাগলাম। ও
বলে আমার মান সম্মানওয়ালা মানুষ রে। তারপর উঠে রিয়া আমাকে আর চালাতে দিল না, ও নিজেই আমাকে চালিয়ে নিয়ে বাসাতে আসলো। আমি পড়ে যাওয়ার পরেও বেড়াতে যেতে চাইলাম, বাট ও গেল না, বলে কিনা এই অবস্থায় ঘুরতে যাওয়া ঠিক হবে না, তাই বাসাতে চলে আসলাম। এমা, এটা কি করে হলো? তোমার ছেলে সাইকেল চালাতে পারে না, তবুও চালাতে গেল। কোথাও লাগেনি তো? না আম্মু, কিছুই হয়নি। কিছু যখন হয়নি তখন কাল থেকে নিয়মিত ক্লাস করবি। এইটা আবার সেই ঝামেলা, কেন যে কিছু হয়নি বলতে গেলাম। অনেক ব্যথা পেয়েছি বললেই তো কয়েকদিন আরামে ঘুমাতে পারতাম, কাল থেকে আবার ক্লাস করতে হবে, কত পড়তে হবে। আমি শেষ, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে এই ওঠো, এই হুম ওঠো। হুম কি হুম? হুম আরে ওঠো তো, কলেজে যেতে হবে। পরে না এক্ষুনি আজকে না, কালকে যাবো, প্রমিস। না, আজকে যেতে হবে। আজকে ঘুমাবো। ওঠো বলছি। আর একটু ঘুমাই। ভালো করে বলছি তাই পছন্দ হচ্ছে না, তাই না? আচ্ছা দাঁড়া। এইটাই রেগে গেছে, এখন না উঠছে কপালে শনি, রবি সব আছে। রিয়া উঠে চলে যেতে লাগলো, আমি ওর একটা টান দিলাম। এখন ঘুম ভাঙলো কেমনে? আপনার জন্য। জানি তো। হুম এখন ছাড়। না, ন্যাকামি রাখ। দেখতে দাও। কি দেখছো? এই যে আমার হারামি বউটাকে। কি বললি তুই? কই? তুই আমাকে হারামি বউ বলেছিস? আমি নিজের কানে শুনেছি। বলেছি নাকি? তুই নিজের মুখে বলেছিস। তাহলে মনে হয় মুখ ফসকে বের হয়েছে। মুখ ফসকে কেমনে বের হয়? আপনার জন্য। আমার জন্য মানে? আপনার মুখ থেকে হওয়ার আগে আপনি আটকালেন না কেন? আমি কেমনে আটকাবো? আপনার মুখ দিয়ে আমার মুখ বন্ধ করে দিলেই তো আর মুখ ফসকে বের হতো না। তোর সাহস কিন্তু অনেক বেড়ে গেছে। হুম মুখ কিন্তু সেলাই করে দিব। তাহলে তো আপনারই লোকসান। আম্মু শুয়ে সুতা নিয়ে এসো তো। এই রে, আর রোমান্টিক হওয়া যাবে না, তাহলে কপালে দুঃখ আছে। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে গেলাম। কেমন জানি অস্বস্তি লাগছে। পাশে সিনিয়র বউ থাকলে লোকে কি ভাববে বলেন তো। চুপচাপ কলেজে গেলাম। কলেজে সবাই আমাদের দিকে তাকাই আছে, মনে হচ্ছে মাটি ফেটে বের হয়েছি। আমি রিয়াকে ওর ডিপার্টমেন্টে এগিয়ে দিলাম, তখন কোথা থেকে যেন রাহাত এসে বলতে লাগলো, আরে দোস্ত, বউরে পায়া তো আমাদের ভুলেই গেছিস। আরে তোদের ভুলবো কেন? তাহলে তোর যে কোনো পাত্তাই নেই। আমি ভালো নাই রে। কি হয়েছে? পরে বলবো, আমি গেলাম, আমি আজকে ক্লাস করব না বলে কলেজ থেকে চলে গেলাম। অন্যদিকে রিয়ার ক্লাসে। কি ব্যাপার রিয়া, তোমার স্বামী লেখাপড়া করবে না? হ্যাঁ স্যার, করবে। তাহলে তো ওকে দেখাই যায় না। কি বলেন স্যার? আজকে তো আমার সাথেই এলো। কই, আমি তো ওকে দেখলাম না। মানে কি, কই গেল তাহলে? তাহলে বুঝো ও কত বড় বাঁদর। তুমি এখনো বান্দরটাকে মানুষ করতে পারলে না। সরি স্যার। সব ছেলেরাই বাঁদর হয়, মেয়েদেরই তাদের মানুষ করতে হয়। কি বলেন স্যার, আপনিও বান্ধব ছিলেন নাকি? সবাই হো হো করে হেসে উঠল। এই চুপ। এদিকে আমি কলেজ ছুটির 5 মিনিট আগে কলেজ গেটের সামনে গেলাম। রিয়া এসে আমার কান ধরলো। কি করছেন, কান ধরছেন কেন? কই ছিলি? কেন, ক্লাসে ছিলাম। আমিও তো গেছিলাম, দেখতে পেলাম না তো। আসলে হয়েছে কি, মানে সরি। তোর সরির গুষ্টি কিলাই। ছাড়েন, সবাই দেখছে তো। তাহলে তোর কি? মেয়েগুলোর সামনে আমার ইজ্জতের ফালুদা বানায়েন না। কি বলে তুই আরেকবার বলতো। সরি। কান ধর। এখানে? হ্যাঁ এখানে। বাড়িতে গিয়ে ধরি প্লিজ। তুই এখানেই ধরবি, না হলে। রিয়া অনেক রেগে আছে, তাই তার কথা মতো কান ধরতে হবে। সবাই তাকিয়ে তাকিয়ে মজা নিচ্ছে। আমি কান ধরলাম। হারাম জাদা, এটা তুই কি করলি? কেন কান ধরলাম? তুই আমার কান ধরলি কেন? তো কার কান ধরতে বললেন? তোর কান ধরতে বলছি। ও সরি। কি আর করা, বাধ্য হয়ে কান ধরার জন্য হাত উঠেছি। আচ্ছা এখন ধরতে হবে না, বাড়ি গিয়ে ধরবি। থ্যাংক ইউ হারামি বউ। আবার? ও সরি। রিয়ার সাথে আসতেছি। ধরা পড়া চোরের মতো মাথা নিচু করে বসে আছি।
বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ওই ওঠো। আবার কি হলো? কি হলো মানে? পড়তে বসো এখন। এই সময় কেউ পড়ে? তুমি পড়বা। এখন না, আপনি যখন পড়বেন তখন আমিও পড়বো। আচ্ছা ঠিক আছে। বলে রিয়া আমার পাশে শুয়ে পড়লো, বাট মুখটা উল্টো দিকে করে শুয়ে আছে। আমি জড়িয়ে ধরলাম, কিচ্ছু বলছে না। সুনামির সংকেত নাকি? ওকে এদিকে করার চেষ্টা করলাম এবং সফল হলাম। কি সমস্যা? কই? তাহলে আমাকে টানছো কেন? মুখ না দেখে থাকতে পারছি না তাই। যত সব ঢং। না সত্যি কচু সত্যি। সত্যি, রেশমি কালো চুল, টানা টানা চোখ, বাঁশির মতো নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। এই থামো তো, এইসব ঢং ভালো লাগছে না। কি আমি ঢং করছি? জান, রাগ করলাম। আমার তাতে বয়ে গেছে। অন্যদিকে মুখ করে শুয়ে আছি, ওর দিকে আর তাকাবো না। আমি ওর সাথে আর কথা বলবো না। বিড়বিড় করে এসব কথা বলছি। ওই বিড়বিড় করে কি বলছো? আপনার সাথে কথা বলবো না। ওলে বাবালে, কার সাথে বলবা? কারোর সাথে বলবো না। আজ থেকে আমি বোবা হয়ে থাকবো। উমা কেন? আপনি আমাকে অপমান করেছেন তাই। ওলে বাবুলে, আসো আদর করে দে। লাগবে না আপনার আদর। তবু আদর দিব। আমি দিতে দিব না। রিয়া আমাকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল, দুজনই হাঁপাচ্ছি। কি বিচি বর, রাগ কমেছে? কমেছে মানে উদাও হয়ে গেছে। তারপর রিয়াকে জড়িয়ে ধরে ঘুমালাম। বিকেলে ছাদে গেলাম। ও মা, এ কি রিয়া আর আমি শালি বসে গল্প করছে। আমি যেতেই রিয়া, দুলাভাই আমি আন্টি হব কবে? এই জন্মে মনে হয় হওয়া হবে না। এইটা কি হুনাইলেন? আরে বোন, আর তোমার আপু আমাকে টাচ করতে দেয় না। ওই তুই চুপ করবি নাকি মুখ সেলাই করে দিব? কি আর করব, চুপচাপ চলে এলাম সেখান থেকে। রাতে রিয়ার সাথে পড়তে বসলাম, কিন্তু পড়াতে মন বসছে না। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? দেখছি। পড়া দেখো, এখন পড়ো তো। পড়বো না। কি বললি তুই? ভালো করে বলছি, পড়তে বস। না পড়লে কি করবেন? তোর তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে। বাড়বেই তো, আপনি আমার বউ, অথচ এখন আপনাকে একটা কিস করতে পারলাম না। দুপুরেই তো তোকে কিস করলাম। আরেকটা দেন। হ্যাঁ রামজাদা, ভালো হয়ে যা। হব না। তুই আমার মুখে মুখে কথা বলছিস? মুখে মুখে তো কথা হয় না, অন্য কিছু হয়। অন্য কি হয় সেটা আমি তোকে দেখাবো। তাহলে দেখান। একটু পর আমার ঠোঁটে কারোর ঠোঁটের স্পর্শ পেলাম। আরে না, এটা তো ঠোঁট না, এটা তো দাঁত। তারপর আমার ঠোঁট দিয়ে কয়েক ফোঁটা তাজা রক্ত ঝরে পড়লো। কি হারামি বউরে, একটা বাচ্চারে কেউ এত জোরে কামড় দেয়? সকালে ঠোঁটের ব্যথায় বুক নাড়তে পারছি না, এত জোরে ঠোঁটে কেউ কামড় দেয়? এখন কথা বলতে পারছি না, অনেক ব্যথা করছে। অনেক কষ্টে দাঁত ব্রাশ করলাম। এটা দেখে মহারানী হেসে কুটি কুটি। ওর হাসি দেখে আমার তো গা পিত্তি জ্বলে যাচ্ছে। স্বামীর কষ্ট দেখে কেউ এত খুশি হয় আগে জানতাম না। তবে একদিকে ভালোই হলো, আজ কলেজে যেতে হবে না। ইয়াহু, বাইচ্চা গেছি, কলেজে যেতে হবে না। এটা ভাবতেই আমার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠলো, যা দেখে উনি তো অবাক। কি ব্যাপার, হাসছো কেন? হাসি পাচ্ছে তাই। কেন হাসি পাচ্ছে? বলবো না। বল বলছি। আরে হাসি পেলে হাসতেও পারবো না? না পারবি না, আমার অনুমতি ছাড়া কিছুই করতে পারবি না। তাই বলে হাসতেও পারবো না? না পারবি না, মুখ বন্ধ কর। ওগো শুনছেন, আমি কি টয়লেটে যেতে পারি? না এখন যেতে পারবি না। ও মা, কেন? এখন তোর আবেদন মঞ্জুর হয়নি। তো ম্যাডাম, ফ্রেশ হতেও কি যেতে পারবো না? যা। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। দেখলাম আব্বু আর আম্মু খাওয়া শুরু করেছে। আমি আর রিয়া তাদের সাথে যোগ দিলাম। এই তোর ঠোঁটে কি হয়েছে? এই রে, এখন কি বলি, মান সম্মান তো আর কিছু থাকবে না। অনেক কিছু হয়েছে। কি হয়েছে সেটা বল। আর বলো না, শুয়েছিলাম, ঠোঁটে একটা মশা বসেছিল। রিয়া মশাটাকে মারলো এক থাপ্পড়, তারপর দাঁতের সাথে ঠোঁট লেগে কেটে গেল। ও তাই বল, আমি ভাবছিলাম অন্য কিছু। কি ভাবছিলে? কত বড় ব্যাককল, এসব আবার বাপরে জিগাই। মাথা নিচু করে খাওয়া করে চলে গেলাম। কি করব, সারাদিন বসে থাকা আর শুয়ে থাকা। শুধু বসে থেকে আর শুয়ে থেকে তো দিনটা কাটিয়ে দেওয়া যায় না। কি করা যায় ভাবতেছি, গল্প লিখলে কেমন হয়? ভালোই তো, হারামি বউটাকে নিয়ে একটা গল্প লিখে ফেলি। দুলাভাই কি করছেন?
চলে এসেছেন ছোট বউ? আপনাকে ছাড়া থাকতে পারছি না, তাই চলে এলাম। ও মা তাই? হ্যাঁ গো, কি করছেন? কি আর করব, ব্লু হুইল খেলতেছি। ও আপুরে, তোর আর আম্মু ডাক শোনা হবে না? তার আগে তুই বিধবা হয়ে। থামো থামো, কি শুরু করলা? এখনো তো শুরু হয়নি। আল্লাহ রে, এই মেয়ে কি করবে কে জানে। তার আগে হেতিরে আটকানো লাগবে। এই শোনো, আমি তো গেম খেলছি না, আমি তো গল্প লিখছি, এই দেখো। ও আমাকে আপনি মিথ্যা দিছেন তাই না? আরে না, তুমি দেখো, আমি অনেকক্ষণ থেকে গল্প লিখছি। কি? আপনি লেখক? হয়তো বা না। তো কি গল্প লেখেন আপনি? লবণ মরিচ ছাড়া রাব স্টোরি। তাহলে তো আপনার জিএফ এর অভাব নাই। আরে না, কি বলো এসব? দাঁড়ান, আমি আসতেছি আপুর কাছ থেকে। বলেই প্রিয়া রিয়ার কাছে গেল। আপু, তোর হাজবেন্ড তো ফেবুতে পিরিত করে। আরে না, ওর আইডি আমার মেসেঞ্জারে লগ ইন করা আছে। আরে তুই জানিস না, তোর স্বামী লেখক, লাভ স্টোরি লেখে। হেতে গল্প লিখে, আমাকে তো বলেনি। আরে বললেই তো হেতে ধরা খাইয়া যাবে। দাঁড়া, ওর গল্প লেখা আমি বের করতেছি। একটু পরে রিয়া এবং প্রিয়ার আগমন। কি করছিস? ওরে বাবা, বই মেজাজ দেখি 440 ভোল্ট। রেগে আছে নাকি? তা জেনে তোর কাজ নাই। তো কার কাজ? এখন শুধু আমার কাজ। ওকে, ফোনটা দে। এমা কেন? বেশি কথা বলবি না। ওকে দাঁড়ান, গল্পটা সেভ করে রাখি। কিছু করে রাখতে হবে না, দে। কি আর করা, দিয়ে দিলাম। আবার প্রথম থেকে লিখতে হবে না? কেমনটা লাগে বলেন, কত কষ্ট করে লিখলাম। এটা কে? কোনটা? এই যে বাবুর আম্মু। এই মেয়েটা কে? আমি তো চিনি না। তাহলে কমেন্ট করলো কেন? কেন কমেন্ট করলো আমি কেমনে জানাবো? তুই জানবি না তো কি আমি জানবো? আচ্ছা, কি কমেন্টে করেছে? বলেছে আমাদের পাবনা থেকে ময়মনসিংহ, কিন্তু বেশি দূরে না। ময়মনসিংহ গিয়ে তোমাকে পিটিয়ে আসুন। হি হি হি। হাসছিস কেন? আরে ও তো বলবেই। কেন বলবে? খেতির বাড়ি কই দেখছেন? পাবনা। তাহলে বুঝেন। তুই আমারে ভুল বুঝাচ্ছিস। আরে আমি আপনারে ভুল বুঝাবো কেন বলেন তো? সত্যি করে বল, ওর সাথে তোর কিসের সম্পর্ক? বিশ্বাস করেন, কোনো সম্পর্ক নেই। আপু, দুলাভাই মিথ্যা বলতেছে। ওই শালি চুপ। চুপ করবে কেন? ও তো সত্যিই বলতেছে। আপু, আমি তোরে এত বড় বিপদের হাত থেকে বাঁচাইয়া দিলাম, আমারে কিছু দিবি না? দাঁড়া, দিচ্ছি। তারপর রিয়া আমার ওয়ালেট ফাঁকা করে শালিরে সব টাকা দিয়ে দিল। হাই হাই, মাত্র 2 টাকা রাখছে। হারামি শালি আমার সর্বনাশ করে আমারে ওয়ালেট ফাঁকা করে দিল। হারামজাদি, তুই বট পাবি না, তখন দেখিস কত জানে কত চাল। যাই হোক, তখন পরিস্থিতি কোনোভাবে শান্ত করলাম, বাট ফোনটা পেলাম না। রিয়া নিয়ে চলে গেছে। আমারে নাকি দিবে না। আমার লেখক হওয়ার স্বপ্ন শেষ। রাতে রিয়া আমারে পড়তে বসতে বলল। আমি ঠোঁট কেটে যাওয়ার অজুহাতে পড়লাম না। ফোনটা দেন না প্লিজ। কি করবা? লিখবো। তোর আর কখনো ফোন দিব না। ওমা কেন? এমনি। এমনি কেন? আচ্ছা দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আর গল্প লিখতে পারবা না। এটা কেমন কথা? হ্যাঁ, এটাই কথা। না না, এই কথা রাখতে পারবো না। কেন পারবা না? জানি না। তোমাকে করতেই হবে। কেন পারতেই হবে? তোমার গল্পে কোনো মেয়ে কমেন্ট করলে আমার গা জ্বলে যায়। আচ্ছা, বউয়ের কষ্ট তো আমি সহ্য করতে পারি না, তাই গল্প লেখা ছেড়ে দেওয়ার ডিসিশন নিলাম। বাট কিছু ছেড়ে দিচ্ছি, কিছু তো আদায় করে নিতে হবে। আচ্ছা, আর লিখবো না, তবে একটা শর্ত আছে। তোমার আবার কিসের শর্ত? আমি কিছু চাই। কি চাও? বউয়ের কাছ থেকে স্বামী কি চাই বলো তো? কাপড় ধুয়ে দেওয়া, ঘর গোছানো, রান্না করা ইত্যাদি। এসব না, অন্য কিছু। যা দুষ্টু। বলেন, পাবো তো? জানি না। বউ আমার লজ্জা পাইছে, তার মানে আমি পাইলাম, ইহারে পাইলাম। জন বানেগা ডন, জন বানেগা ডন, আজ মুঝে রুকেগা কন। তারপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসার দুনিয়ায়। অসংখ্য ধন্যবাদ সবাইকে গল্পটা পুরোপুরি শোনার জন্য। এবং আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে যে জানেনই কী করতে হবে, চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। গুড নাইট এভরিওয়ান।